সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি জাতীয় দৈনিক সরজমিন বার্তার মাল্টিমিডিয়া থেকে। আমি নাহিদ হাসান হৃদয় এই মুহূর্তে যুক্ত হয়ে গেছি আপনাদের সাথে আশুলিয়া থেকে। দর্শক, ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে যেটি প্রকল্পের কাজ, সেটির একটি রাডার কিন্তু ফুলের মহাসড়কের মাঝে কিন্তু গাড়ির যাতায়াত করার সময় কিন্তু একটি লরিতে তাদের শাটারটি কিন্তু পড়ে গেছে। এতে কোনো কিছু হতাহতের তেমন কোনো ঘটনা ঘটেনি। যদি আমি একটু আপনার পিছন সাইডে একটু দেখানোর চেষ্টা করি যে একটি লরি কিন্তু এই মুহূর্তে ঢাকা আসলে এলিভেটেড এক্সপ্রেসওয়ে যেটি প্রকল্প রয়েছে সেই প্রকল্পের কাজ চলাকালীনই কিন্তু মূলত এটি পড়ে গিয়েছেন। এবং এই যেটি লরি রয়েছে সেটি কিন্তু মহাসড়কের ভিতরে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক দিয়ে কিন্তু তারা যাচ্ছিল, মালবাহী একটি লরি। এটার উপরে কিন্তু পড়েছেন এবং ড্রাইভার এবং হেল্পার এরা দুজনেই কিন্তু এখনো তেমন কোনো আহত হয়নি, আমরা যেমনটি জানতে পেরেছি, এবং কোনো হতাহতেরও কিন্তু এখানে ঘটনা ঘটেনি। তো এখানে কিন্তু ঢাকা আসলে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণাধীন যেটি কাজ রয়েছে, এতে কিন্তু ঝুঁকির একটি সম্ভাবনা রয়েছে। এখান দিয়ে কিন্তু মূলত এই সামনেই কিন্তু ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প। এই আশুলিয়া ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে যেটি প্রকল্পের কাজ, সেটি কিন্তু মূলত এই চলছে এবং এই কাজ শেষের দিকে। তবে জীবনের নিরাপত্তা নিয়ে কিন্তু একটি সংখ্যা এখানে রয়েছে এবং এখান দিয়ে কিন্তু এখানে সামনে ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা ঢাকা এপিজেটে কিন্তু মূলত হাজার হাজার পোশাক শ্রমিক যাতায়াত করে নিচ দিয়ে। এতে করে কিন্তু একটি দুর্ঘটনা হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে এবং এখানে কিন্তু সেটি গাড়িতে কিন্তু গাড়িটির উপরে যেটি র্যাম্প পড়েছে সেটি কিন্তু তুলে দেওয়ার এখন চেষ্টা চালাচ্ছে চায়না প্রজেক্টে যারা রয়েছে, চায়না সংশ্লিষ্ট কর্তৃপক্ষরা। তো দর্শক, আমি যদি একটু আপনাদেরকে জানাই যে এতে করে কিন্তু এই শিল্প অঞ্চল আশুলিয়ার অনেক পোশাক শ্রমিকের কিন্তু জীবনের ঝুঁকি রয়েছে। যেমনটি আমি জানাচ্ছিলাম, ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের নির্মাণাধীন একটি কিন্তু এখানে পড়ে গিয়েছে। তো এই ছিল আমার কাছ থেকে সাভারের আশুলিয়া থেকে সর্বশেষ পরিস্থিতি। মোহাম্মদ নাহিদ হাসান হৃদয়, জাতীয় দৈনিক সরজমিন বার্তা, সাভার, আশুলিয়া, ঢাকা।